আপনি জানেন আজকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বিভিন্ন জায়গায় অবস্থান পালন করে তারা বিক্ষোভ করছেন এবং তারা জানাচ্ছেন যে তাদের একটাই দাবি, তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এর কারণ মূলত গতকাল এইচএসসি পরীক্ষায় বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় দেখা যায় যে বন্যা দুর্গত বিভিন্ন কেন্দ্রে পানি ওঠার পরও শিক্ষার্থীরা সেখানে পানি পার করে পরীক্ষা দিতে গিয়ে বেশ হিমশিম খেয়েছে। এই ধরনের আরও বেশ কিছু কারণ দেখিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ জানিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় আজকে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং তারা প্রথমে সকালে 11টার দিকে রাজধানীর যে সায়েন্স ল্যাব আছে সেখানে বেশ কিছু শিক্ষার্থী তারা অবস্থান কর্মসূচি পালন করে এবং বিক্ষোভ পালন করে এবং এরপর উত্তরাতে একটি পয়েন্টে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এরপর রাজধানীর শাহবাগেও বেশ কিছু শিক্ষার্থীর সাথে ধস্তাধস্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে পুলিশের সঙ্গে। তো আজকে বিকালের দিকে সায়েন্স ল্যাবে অবস্থান কর্মসূচি পালন শেষ হওয়ার পর তারা সেখান থেকে সংসদ অভিমুখে যাত্রা শুরু করে সংসদ ভবনের সামনে এবং কিছুক্ষণ আগে তারা সংসদ ভবনের সামনের যেই রাস্তাটি আছে সেটি মানিক মেয়ে এভিনিউয়ের রাস্তাটি বন্ধ করে যান চলাচল সেখানে বন্ধ হয়ে যায় এবং সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং তারা সংসদ ভবনের যে প্রধান ফটক রয়েছে সেটির সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং স্লোগান দেয় এবং এক পর্যায়ে তাদের উপর লাঠিচার্জ করে এবং অ্যাকশনে যায় পুলিশ। সংসদের সামনে থেকে তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়। তবে এই লাঠিচার্জ করার পর তারা আরও ক্ষুব্ধ হয়ে সংসদ ভবনের সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে অবস্থান করছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন সেখানে এখনও শিক্ষার্থীদের জটলা রয়েছে এবং এখানে দু একজন আহত হয়েছেন, তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। এবং অপর পাশে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যারা রয়েছেন তারাও সতর্ক অবস্থানে রয়েছেন এবং শক্ত অবস্থানে রয়েছেন এবং তারা অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এবং পেছনে যে রাস্তাটি মানিক মেয়ে এভিনিউয়ের একটু আগে বন্ধ করে দিয়েছিলেন শিক্ষার্থীরা, সেটি তারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেটি খুলে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং যান চলাচল অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে শিক্ষার্থীরা আসলে বলছেন যে এভাবে তাদের যে প্রতিক্রিয়া এই লাঠিচার্জের পর তারা বলছেন যে তাদের দাবি ন্যায্য দাবি এবং তারা তাদের সাথে যেই শিক্ষার্থীদের সাথে পরীক্ষার হলে যে অন্যায়টি হয়েছে সেটি তারা মেনে নেবেন না এবং সেটি অন্যায় বলে তারা অভিহিত করছে এবং তারা বলছে যে অবিলম্বে তারা যে কোনো মূল্যে হোক শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় এবং সেটি সম্পন্ন না হলে তারা রাজপথ ছাড়বে না, এমনটাই জানাচ্ছেন তারা। এবং আগামীকাল একটি এইচএসসি পরীক্ষা রয়েছে আপনি জানেন, সেটির পরও সেই পরীক্ষা দিয়ে তারা আবার রাজপথে নামবে, এমনটাই জানিয়েছেন তাদের কর্মসূচি থেকে।